তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য বললে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে তড়িৎ, তার উপরে আবার প্রাবল্য মানে হচ্ছে হয়তো তড়িতের শক্তি বা প্রবলতা বা সবলতা এইসব কিছু হতে পারে। পদার্থবিজ্ঞান জিনিসটাকে একটু এভাবে ঘুরিয়ে দিয়েছে জিনিসটা, যে একটা আধানের চারপাশে একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করা থাকে, সেই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের ভেতর যদি বাহির থেকে দাদাগিরি করার জন্য কোনো একটি আধান আসে, তবে মূল যে আধান সে ওইটার উপরে একটা বল প্রয়োগ করে। এই একক আধানটাকে আনলে যেই বল অনুভব করে সেই বলটাকেই বলা হবে তড়িৎ প্রাবল্য। সো আমি এটাকে এভাবে ডিফাইন করতে পারি যে কিউ নট আধান যদি এফ বল অনুভব করে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনলে, তবে প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। এটাকে আরেকটু বিস্তারিত লিখলে হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেখানে কিউ আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্রটা বিদ্যমান, অর্থাৎ কিউ আধানের প্রভাব বিস্তার করবে। এটা একটা ভেক্টর রাশি। এখন মজার বিষয় হচ্ছে যে এম ভরের একটা বস্তু যদি কিউ নট আধানের, এম ভরের এবং কিউ নট আধানের একটা বস্তু তার ওজনের সমান যদি বল ফিল করে, অনুভব করে, ওজনের সমান বল অনুভব করা মানেই হচ্ছে সে ভাসমান অবস্থায় থাকবে। সেক্ষেত্রে ওজন বল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ নট ই, এবং এখান থেকে আমি যে ডিরেক্ট সূত্রটা পেতে পারি সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই কিউ নট। অনেক সময় কোশ্চেন আসে যে তড়িৎ ক্ষেত্রের মান কত হলে সে তার ওজনের সমান বল অনুভব করবে, এরকম অনেক টাইপের কোশ্চেন আসে এবং তখন আমার এই সূত্র দিয়ে সলভ করা লাগে। যদি একটা সরলরেখায় সমধর্মী, অবশ্যই মাথায় রাখতে হবে সমধর্মী দুটি আধান আমি চিন্তা করে থাকি, সেই দুটি আধানের জন্য প্রাবল্য হবে এই দুইটা আধানের তড়িৎ ক্ষেত্রের মানের পার্থক্য। সো ই ইজ ইকুয়াল টু ই ওয়ান ডিফারেন্স ই টু, মানগুলো বসিয়ে দিব, যেটা বড় হবে সেটা থাকবে সামনে এবং যেটা ছোট হবে সেটা থাকবে পিছনে। 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ডিফারেন্স কিউ টু বাই আর টু স্কোয়ার। এবং তারা যদি বিপরীতধর্মী হয় তাহলে তাদের সরাসরি যোগ হবে। একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ হলে তাদের প্রাবল্য, লব্ধি প্রাবল্য হবে যোগ, আর যদি তারা দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয় তাহলে হবে তাদের বিয়োগ। তো এই হচ্ছে আমার সমধর্মী হলে কি হবে এবং বিপরীতধর্মী হলে কি হবে। যদি ডি দূরত্বে অবস্থিত কিউ ওয়ান কিউ টু দুইটা আধান থাকে এবং হচ্ছে কিউ ওয়ান হতে এক্স দূরত্বে তৃতীয় কোনো আমার যদি কোনো আধান রাখা হয়, তাহলে সেখানে প্রাবল্য, লব্ধি প্রাবল্য যেটা হবে সেই প্রাবল্যের জন্য সাম্যবিন্দু হবে এক্স ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার কিউ বাই কিউ টু বাই কিউ ওয়ান। এই সূত্রটা যেমন বলের ক্ষেত্রেও প্রযোজ্য, এই সূত্র সেরকম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্যও প্রযোজ্য। এবং অবশ্যই শর্ত একটাই, সেটা হচ্ছে একটা দূরত্বের লব্ধি প্রাবল্য শূন্য হতে হবে, তাহলেই কেবল এই সাম্যবিন্দুটা আমি পেতে পারি। এখন প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। এখন গোলকের ভেতরে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান শূন্য এবং পৃষ্ঠে তার মান সর্বোচ্চ, এবং পৃষ্ঠ থেকে যত বাইরে যাব ততই কমতে থাকবে। আবারও বলছি, গোলকের ভেতরে প্রাবল্যের মান হয় শূন্য, পৃষ্ঠে তার মান হয় সর্বোচ্চ, এবং পৃষ্ঠ থেকে যত বাইরে যাওয়া যায় ততই তার প্রাবল্যের মান কমতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী কিছু লিখিত সমস্যা এখন সমাধান করা যাক। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিউ ওয়ান আধান কিউ টু আধান হতে 4 গুণ বড়। যেহেতু 4 গুণ বড়, সো কিউ ওয়ান ইজ ইকুয়াল টু 4 অফ কিউ টু। ভালো কথা, এদের মাঝখানে দূরত্ব ডি হলে কিউ ওয়ান হতে কত দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে। তো ধরলাম কিউ ওয়ান হতে এক্স দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে। সো কিউ ওয়ান হতে এক্স দূরত্ব হলে অবশ্যই কিউ টু থেকে ডি মাইনাস এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে। তো কিউ ওয়ান আধানের জন্য আমার প্রাবল্য ই ওয়ান ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং কিউ টু আধানের জন্য প্রাবল্য ই টু ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ টু ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এই দুইটা যেহেতু প্রাবল্য হচ্ছে সমান, এবং এই কারণে লব্ধি প্রাবল্য শূন্য হবে। ই ওয়ানের জন্য প্রাবল্য যে দিকে থাকবে, ই টু এর জন্য তার বিপরীত দিকে থাকবে, এবং পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে তাদের কারণে এক্স দূরত্বে এসে লব্ধি প্রাবল্য হবে শূন্য। এখন এক্সের মান আমার বের করতে হবে। এই দুইটা সমান ধরে আমি হচ্ছে এটা কেটে ফেলবো, তাহলে পাবো এটা উপরে বসিয়ে দিব এবং এটা নিচে চলে আসবে, তাহলে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান। এখন কিউ ওয়ানের মান যদি 4 কিউ টু বসাই তাহলে পাবো 1/4। বর্গমূল করলে এখন আমি পাবো ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1/2 হাফ। দেন 2 দিয়ে হচ্ছে আর গুণন করবো, এক্সটা ওই পাশে চলে যাবে, তাহলে পাবো 2d মাইনাস 2x ইকুয়ালস টু এক্স। এখান থেকে এক্সটা সেপারেট করে এক্সের মান পাবো 2/3d। প্রবলেমটা দেখতে বড় মনে হয়, কিন্তু এটা ছোট্ট এবং সহজ একটা প্রবলেম, এবং এটার বিকল্প একটা ঝানু পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাম্যবিন্দু এক্স সরাসরি বের করার সূত্র।
সূত্রটা তোমাদের বলেছিলাম যে x ইজ ইকুয়ালস টু ডি ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। Q1 এর মান 4, Q2 বসাবো, তাহলে হবে 1/4, রুট ওভার করলে হাফ, 1 এর সাথে যোগ করলে 3/2, উল্টে দিলে 2/3 ইন্টু ডি। সো এইভাবে আমি চাইলে আমার এটা সমাধান করতে পারি। নেক্সট প্রবলেমে দেওয়া আছে কোনো বিন্দুতে v ইজ ইকুয়ালস টু -5x প্লাস 3y প্লাস রুট 15z, তড়িৎ প্রাবল্য কত হবে? প্রাবল্যের ক্ষেত্রে আমি যেটা জানি সেটা হচ্ছে e ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। তো এটা যদি আমি ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে ddx অফ v মাইনাস ddy অফ v মাইনাস ddz অফ v সবগুলোর সাথে ইউনিট ভেক্টর। তাহলে প্রথম x এর জন্য পাবো -5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সেকেন্ডেরটা পাবো -3 এবং থার্ডেরটা পাবো -√15। তাহলে যদি মান বের করতে চাই তাহলে স্কোয়ার রুট দিয়ে তাদের প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার করলেই আমি মানটা পেয়ে যাব। তাহলে 5 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -√15 স্কোয়ার, 15 যোগ 9 যোগ 25, তাহলে 49, বর্গমূল করলে আমি এটা পাবো 7 নিউটন পার কুলম। ভেরি সিম্পল। নেক্সট প্রবলেমে যেটা আছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গের ABCD বিন্দুতে 5 কুলম, -8 কুলম, -7 কুলম এবং +8 কুলম স্থাপন করা আছে পর্যায়ক্রমে। কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রাবল্য কত? তো এখানে একটা ফিগার আমি এঁকে দিয়েছি। এ বিন্দুতে +5, -8c, -7c, +8c। তো এইখানে এই আধানের জন্য আমার প্রাবল্য এইদিকে আসবে কারণ পজিটিভ, এই আধানের জন্য প্রাবল্য এটার ভেতরে যাবে কারণ নেগেটিভ। আমরা বলরেখার ক্ষেত্রে জানি ধনাত্মকের জন্য হচ্ছে বের হয়, ঋণাত্মকের ভেতরে ঢুকে, এই জন্য এটা ভেতরের দিকে যাচ্ছে। আবার এই মাইনাসের জন্য এই ভেতরের দিকে আসছে এবং এই প্লাসের জন্য আবার বের হচ্ছে। তাহলে আমি যদি এইটা এইভাবে চিন্তা করি, এই দিক দিয়ে যেটা আসছে এটা আবার এইদিকে আসছে, তাহলে এ এবং সি আধানের জন্য প্রাবল্যের ডিরেকশন সেম এবং এই দুটার জন্য হবে যোগফল। আবার এই প্রাবল্য এবং এই প্রাবল্য সেম ডিরেকশনে যাচ্ছে, এই কারণে হবে যোগফল বি এবং সি এর, বি এবং ডি এর জন্য। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এসি বিন্দুতে স্থাপিত আধানের জন্য কর্ণ ওতে আমার যে প্রাবল্য E1 সেটা হচ্ছে এই দুটার যোগফল এবং হচ্ছে আমি এখানে এই সূত্রতে মানটা বসিয়ে দেব 1/4πε0 1/x স্কোয়ার QA প্লাস QC। এখন হচ্ছে QA এবং QC এই দিকে হচ্ছে আমার দূরত্ব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাহলে এইটার জন্য আমার পুরোটা হবে 6√2। এটাকে যদি আমি রুট ওভার হাফ করি তাহলে 6 হচ্ছে √2, তাহলে 6/√2 এটা আমি পাবো। তাহলে এইটুকুর দূরত্ব, এই দূরত্বটা স্কোয়ার করলে হবে √6/√2 স্কোয়ার করলে 36/2। তাহলে x স্কোয়ারের জায়গায় যদি 36/2 বসাই তাহলে উল্টে যাবে 2/36 আর 9 × 10⁹ এই পুরোটার ভ্যালু। আর এই দুটো আধানের যোগফল হবে 5 যোগ 7 12, 12 দিয়ে 36কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3 পাবো, 3 দুগুণে 6, সো 6 × 10⁹ নিউটন পার কুলম E1। একইভাবে বি এবং ডি এর জন্য আমি সেম প্রসিডিউরে সেম কাজ করার পরে দুইটা আধান যোগ করলে হবে 8 8 16 এবং এখানে 36 দিয়ে এটাকে যদি ভাগ করতে চাই আগে 9 দিয়ে ভাগ করলে হবে 4, 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4, 4 দুগুণে 8, 8 × 10⁹। এখন লব্ধি প্রাবল্য যদি চিন্তা করি এটার মাঝখানে অবশ্যই এটা 90 ডিগ্রি, কারণ আমার হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে cos 90 ডিগ্রি এই টার্ম হয়ে গেছে 0। তো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আর 10⁹ এর স্কোয়ার, এটা রুট ওভারের বাইরে বের করে দিলাম। 36 যোগ 64 এটা হবে 100, বর্গমূল করলে হবে 10। তো ওই 10 10⁹ এর সাথে গুণ হলে 10⁻10 নিউটন পার কুলম। আশা করি আজকে রিটেনের জন্য যা পড়ানো হয়েছে, যা ব্যাখ্যা করা হয়েছে সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।